This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। না না অ্যারেস্টই হবে। যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে, এফআইআর করার আগেই গিয়ে টিএমসির নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে, কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে। একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে 4 দিন ঘোরায় পুলিশ, এটা এফআইআর নেয় না। তার সাক্ষী বিমদা আছে, গরিব মানুষের জন্য গেছে। এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে? তো গুন্ডা বদমাশরাই দাপিয়ে বেড়াবে। তাই জমি জায়গার দখল, বাড়িঘর দখল, ছিনতাই, দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে, দোকানদার বাড়ি যাচ্ছে, দোকান বন্ধ, তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে। এগুলো সাধারণ ঘটনা হয়েছে খড়গপুরে। তো টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে, তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে না। পুরো প্ল্যান করে করা, কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিকটিমরা মহিলারা, তাদের বাড়ি ঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে, তার বিরুদ্ধে ভীমদা লড়েছে। সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে 4 দিন ধরে প্ল্যানিং চলছে, আমরা জানি। তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল, প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা। নেতা থানায় পৌঁছে গেছে, যারা গন্ডগোল করলো তারা জানে যে পাবলিক বিরোধিতা, তারা গিয়ে থানায় গিয়ে নিজেকে বসিয়ে যাতে পাবলিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে, ওদেরকেও পেটাতে পারে লোক। এই ধরনের প্ল্যান করে অপরাধ করা হচ্ছে, তার পিছনে টিএমসি পার্টি নেতারা আছে। শাসক দল বলছে যে শাসক দল শোকজ করছে, তারপরেও অ্যারেস্ট হচ্ছে না পুলিশ। না হবে না তো, এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল, আমাকে বিক্ষোভ দেখিয়েছিল, আমাকে আটকাবার চেষ্টা, আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু দিলীপ ঘোষকে আটকানো সহজ নয়। বুকের উপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি, দরকার হলে চলবে। এই ধরনের মহিলাদেরকে আমরা সময় থেকে আলাদা করবো, আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করবো।